সঙ্গে সঙ্গে বাবা এসে বলতেছেন, কে তুমি? বলতেছে, হুজুর আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি হযরত খিজির আলাইহিস সালাম। বলে, কেন তুমি এত মধ্যরাত্রিতে এসেছো? বলতেছেন, হুজুর অমুক গ্রামে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করে গেছে। ওগো হুজুর আপনার কাছে এসেছি, আপনি তো ওলিদের ওলি, আপনি তো পীরেরও পীর, আপনি হলেন সমস্ত আউলিয়ায়ে কেরামদের লিডার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে অমুক গ্রামের জন্য একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলতেছে, খিজির তুমি কালকে সকাল বেলায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় একজন আল্লাহর ওলি নিযুক্ত করে দেব। খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর ওই শহরে এখনই আপনি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? কারণ তৎকালীন সময় গুনাহের হার এমন বেড়েছিল বাবা, এত মানুষ আপনার রাহাজারি মারামারি গুনাহের কাজ করত। এ বাবাজি আমার, এত জুয়া খেলতো, নিজের স্ত্রীদেরকে কন্যাদেরকে জিন্দা দাফন করে দিত, এবং বাবাজি নিজের স্ত্রীদেরকে জুয়ায় হেরে যেত। ওই সময় এত মানুষ কুকর্মে লিপ্ত থাকতো বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তৎকালীন সময় বাবা যেই জায়গায় বেশি গুনাহের কাজ হতো, ওই জায়গায় আল্লাহর সরাসরি গজব নাজিল হয়ে যেত। কি নাজিল হতো? সরাসরি আল্লাহর গজব নাজিল হতো। কথা বুঝলেন? এখন তো সেইভাবে সরাসরি গজব নাজিল হয় না। আগে ধরুন এই নওদা পাড়ার মানুষ যদি এমন কাজ করলো, আল্লাহ ওই কাজে নারাজ হয়ে গেছে, তো নওদা পাড়ার প্রতি আল্লাহ গজব নাজিল করে দেবে। বুঝলেন? গজব নাজিল করে দেবে, এইরকম অবস্থা ছিল। বলতেছেন, হুজুর আপনি এখন আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? মানুষ এত খারাপ কাজ করার পরেও আল্লাহ গজব নাজিল করে দিত, কিন্তু ওই শহরে যদি একজন আল্লাহর ওলি থাকে বাবাজি, ওই ওলির কারণে আমার আল্লাহ ওই শহরে গজব নাজিল করবে না। ওই শহরে আল্লাহ গজব নাজিল করবে না। ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি এই মুহূর্তে আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বাবারে, হযরত আব্দুল কাদের জিলানী যখন শুনতে পেলেন এমন কথা, খিজির আলাইহিস সালামকে বলতেছেন, খিজির যাও যাও যাও, আমার ঘরের ভিতরে প্রবেশ করে যাও, তুমি আমার চোখের তলে দেখো একটি আল্লাহর ওলি পাটি জোড়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে শুয়ে রয়েছে? হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, একজন ওলি শুয়ে রয়েছে, কিন্তু প্রকৃত ওখানে কে শুয়েছিল? চোর শুয়েছিল। বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর আপনার দোয়া করছে, আল্লাহ 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 আমি যেন ধরা না পড়ি, আল্লাহ। বুঝলেন? আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কেন? তো কারণ আল্লাহ আমি এবারকার মতন শেষ, আমি আবার সব খারাপ কাজ ছেড়ে দেবো, আল্লাহ তোমার এই কাজ করবো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। বুঝলেন? আমার সোনা মানে খেরাও ভালো করে বুঝুন বাবাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খিজির তুমি যাও ঘরের ভিতরে, তুমি চলে যাও এবং দেখো একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আব্বাজি আমার, চোরের মন সঙ্গে সঙ্গে হাউমাউ করে যেন ভয় করতেছে, দুক 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 করতেছে বাবা, হৃৎপিণ্ড যেন দুক দুক জোরে জোরে নড়তেছে। দরদি গো সঙ্গে সঙ্গে বাবা ওই চোর যেন আপনার ভয়ে আপনার ঘামতে শুরু করেছে। হযরত খিজির আলাইহিস সালাম তিনি আপনার বাবাজি যাওয়ার পরে তিনি যেন আপনার নিচু হয়েছে, নিচু হওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এবার চোর সালাম ফিরাবে, ওর তো ভয়ে জান শেষ, আমাকে খুঁজে ফেলেছে, আমার ভয়ে জান শেষ। এইবার সঙ্গে সঙ্গে বাবা চোরকে হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি চলুন, অমুক গ্রামে যেতে হবে। কি বলছে? হুজুর আপনি চলুন। তো বলছে, আমি তো চোর, হুজুর হইলাম কবে? কথা বুঝলেন তো? আমি তো চোর, হুজুর হইলাম কবে? এ হুজুর আবার আমাকে হুজুর বলছে। বুঝলেন? হ্যাঁ, তো ভয়ে তার জান শেষ, উত্তর নিচ্ছে না, বলছে আমাকে মনে হয় ডাকছে না। বুঝলেন?
তো হুজুর বলছে, হুজুর বলে ডাকছে, যে আমাকে মনে হয় ডাকছে না, কথা বলে না। বলতেছে হুজুর বেরিয়ে আসুন। বলতেছে আমাকে ক্ষমা করে দাও, বুঝলেন, আমাকে ক্ষমা করে দিন। বলতেছেন কিসের ক্ষমা? বলছে আমি কোনো হুজুর নই, আমি হলাম একটি চোর। কি বলছে? এখন তো উপায় নাই, স্বীকার করতে হবে, আমি হলাম একজন চোর। এ বাবাজি আমারও, যখন তিনি চোর সাব্যস্ত নিজেকে করে নিলেন, তিনার পরিচয় চোর দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হযরত খিজির আলাইহিস সালাম তিনি ওই চোরের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বেরিয়ে আসুন, অমুক গ্রামে আপনাকে যেতে হবে, অমুক শহরে আপনাকে যেতে হবে, আমার গাউসে পাক আপনাকে নিযুক্ত করে দিয়ে। ওই চোর বলতেছে হুজুর আমি কোন আল্লাহর ওলি নই, আমি কোন আল্লাহর বান্দা নই, আমি কোন আল্লাহর খাস বান্দা নই, আমি কোন আল্লাহর ওলি নই, কোন হুজুর নই, আমি হলাম একজন চোর। আমার কথা আপনি শুনুন, আমি এসেছিলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে, আমি ধরা পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেবেন, আমায় ছেড়ে দিন। আমি কসম খোদার করে বলি জিন্দেগিতে আর চুরি করব না। খিজির আলাইহিস সালাম বলতেছে হুজুর আপনি চোর নিজেকে দাবি করতেছেন, আমি মানলাম আপনি চোর, আমি মানলাম আপনি চুরি করতে এসেছেন, হুজুর আপনি চোর ছিলেন বটেই, কিন্তু আপনি চুরি করতে এসেছেন কোন সাধারণ কোন বাড়িতে এসেন নাই, আপনি কোন অন্য কারো বাড়িতে আসেন নাই গো হুজুর। হুজুর গো আপনি চোর ছিলেন বটেই, কিন্তু আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে আপনি চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। निगाहे वली में वो तासिर देखिए, बदलती हुई हजारों की तकदीर देखिए। আল্লাহর ওলির দেখাতে, আল্লাহর ওলির দৃষ্টিতে ওই পাওয়ার কেমনটা দেখো, হাজার হাজার মানুষের তাকদীর বদলিয়ে যায়। আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে, আল্লাহর ওলির নজর পড়ার কারণে, আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে কুখ্যাত চোর একজন বারহাত আল্লাহর ওলি হয়ে গেল। আব্বাজি আবার ওই দিন থেকে ওই চোর যেন আল্লাহর ওলি হয়ে গেছে। যুবক আমি আপনাদেরকে বলি বাবা, হযরতে গাউসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সমদানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন নিগাহের কারণে। শুধু তাই নয় বাবা, এক সময় বাবাজি হযরত আব্দুল কাদের জিলানী আরো কত অলৌকিক ঘটনা, কত রকম কেরামাত তিনি দেখিয়েছেন বাবা, কত রকম আশ্চর্য ঘটনা তিনি দেখিয়েছেন। একজন মা জননী তার সন্তানকে আব্দুল কাদের জিলানীর কাছে পড়াতে রেখে গেল, বলতেছেন হুজুর আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করবেন, আমার ছেলেটাকে আপনি একটু আলিমে দ্বীন বানাবেন, আমার ছেলেটাকে একটু আল্লাহওয়ালা বান্দা বানাবেন। আপনার আব্দুল কাদের জিলানী বলতেছি, ওগো আম্মা তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানিয়ে দেব, তোমার সন্তানকে আমি মাসলাকে, তোমার সন্তানকে আমি আলিমে দ্বীন বানিয়ে দেব। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানীর কাছে রাখার পরে সেই মা জননী চলে গেল আপন বাড়িতে। একদিন দুই দিন তিন দিন করতে করতে বাবা কোন মাদ্রাসা বা কোন মক্তবে যদি কোন মা জননীরা নিজের সন্তান রেখে যায়, এক মাস দুই মাস পরে হলো দেখতে আসে কি আসে না? আসে না? দেখতে আসে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের মা দেখতে এসেছেন, আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের বাবা দেখতে এসেছেন, আমাদের আত্মীয় স্বজন দেখতে এসেছে। মা জননী বলে দেখে আসি না কেন, আমার ছেলেটা কেমন করে পড়াশোনা করতেছে, শরীরটা কেমন আছে, ভালো আছে নাকি মন্দ আছে। পড়াশোনা করার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গেছেন দরদি। তিনি আপনার বাবা হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসার পরে দেখতেছেন ওই মা জননী দেখতেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মোরগের গোশত দিয়ে শুকনো জবের রুটি খাচ্ছেন, তিনি ভক্ষণ করতেছেন মোরগের গোশত দিয়ে রুটি। আর তিনার সন্তানকে
দিয়েছেন শুকনো শুধুমাত্র জবের রুটি, মাংস দেয় নাই। মা জননীর মনে যেন কষ্ট পেয়েছে। হায় রে আল্লাহ, আমি এমন জায়গায় রেখে গেলাম, আব্দুল কাদের জিলানী মোরগের কত সুন্দর গোশত খায়, আর আমার সন্তানকে শুকনো জবের রুটি দিয়েছে। আমার মনে কষ্ট পেয়েছে, তার কারণ মা জননীর মনটা এত নরম হয় বাবা। সন্তানের কষ্ট দেখে মা জননী কোন রকমে থাকতে পারে না। কোন মাদ্রাসা হোক, কোন মসজিদে হোক, কোন মক্তবে হোক না কেন বাবা, যদি কোনো কষ্টে থাকে, ভালো মন্দ খেতে না পায়, ওই মাদ্রাসার শিক্ষকদেরকে গিয়ে বলে, ওগো হুজুর, আমি আমার ছেলেটাকে রেখে গেলাম, কিন্তু আমার ছেলে সঠিকভাবে খেতে পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না, আমার ছেলে সঠিকভাবে পরিবেশন পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না। তার কারণ বাবা, পড়াশোনা দেখবে পরে, আগে মা দেখবে ছেলের সুস্থতা, তাই না? এখনকার মা জননীরা বলে কেন? কারণ মা জননীদের অন্তরে সন্তানের জন্য ওই ভালোবাসা রয়েছে, আছে না নাই? যে আবারও মা জননীর অন্তরে খুবই কষ্ট পেয়েছি। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আপনার কাছে আমি আমার সন্তানটি রেখে গেছি, আপনার কাছে আমি আমার সন্তানটি শিক্ষা দেওয়ার জন্য রেখে গেছি। হুজুর গো, আমার সন্তানকে দেখতেছি আপনি কত সুন্দর মুরগের গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনি কত সুন্দর মুরগের গোশত খাচ্ছেন, আর আমার সন্তানকে দিয়েছেন শুকনো জবের রুটি। এটা আমার সহ্য হলো না। আমি মা জননী, আমার মনে বড় কষ্ট পেলাম। সঙ্গে সঙ্গে গাউসে পাক আমার মুরগের গোশত খাওয়ার পরে হাড্ডিগুলো যেই জায়গায় রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে কুম্বে ইজনিল্লাহ বলে যখন, বা কুম্বে ইজনি বলে যখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুরগের গোশতে আপনার হাড্ডিতে হাত বুলিয়ে দিয়েছে। যেই মুরগ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খেয়েছিল বাবা, ওই মুরগি সঙ্গে সঙ্গে ফড়ফড় করতে করতে যেন উড়ে আবার চলে যায়। আব্দুল কাদের জিলানী বলতেছে, মা, তোমার সন্তান যেদিন মোরগকে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মোরগের গোশত খাবে, তার আগে শুকনো জবের রুটি তার জন্য ভালো। মা জননী যতই কষ্ট পেয়েছিল বাবা, আব্দুল কাদের জিলানী বলতেছেন, যতদিন তোমার সন্তান মোরগ খেয়ে যতদিন মোরগ না জীবিত করতে পারবে, ততদিন তোমার সন্তানের জন্য এটাই খাওয়া ভালো, শুকনো জবের রুটি খাওয়াই তোমার জন্য ভালো। বলে কেমন করে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে থাকতেছি, আর বাবাজি তিনার কাছে যেই থেকেছেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যেই সন্তানকে পড়তে দিয়েছিল মা, ওই সন্তান, তার কষ্ট দেখে মায়ের কলেজাটা কত ফেটে গিয়েছিল। আজকালকার আমাদের মা জননীরা শিক্ষাটা পরে দেখে, আগে দেখে খাওয়া দাওয়া। ইলম হাসিল করতে হলে, তালিম হাসিল করতে হলে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে বাবা, খাবার কতটা কষ্টের হয়, হয় না? যারা মাদ্রাসায় পড়েছে তারাই বুঝবি খাওয়া কত কষ্টের হয়, আর খাওয়া কত আপনার দুঃখের হবে। আপনার